হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা চলে এসেছিলাম বেগমপুরে তাঁত পুজো দেখতে। মানে এখানে বিশ্বকর্মা পুজোই হয় এক ধরনের। মানে আমাদের ওখানে বিশ্বকর্মা পুজো তো অন্যরকমভাবে অন্য সময় হয়। সেটা মানে মানে শ্রমিকদের জন্য, লোহার কাজ করে যারা, তাদের জন্য সেই বিশ্বকর্মা পুজোটা হয়। আর এই বিশ্বকর্মা পুজোটা হয় হচ্ছে যারা মানে তাঁতিদের বিশ্বকর্মা পুজো এটা। তো তোমরা অনেকেই জানো বেগমপুরের তাঁত বিখ্যাত। তো সেই তাঁতিরা এই পুজোটা করে। তাঁতিদের জন্যই এই বিশ্বকর্মা ঠাকুরটাকে নিয়ে আসা হয়, পুজো করা হয় আজকের দিনে। তো এই পুজোটা আরম্ভ হয়েছে 8ই জানুয়ারি থেকে। 11 জানুয়ারি কি 12 জানুয়ারি অবধি হয়েছে হয়তো। তো 8ই জানুয়ারি যেহেতু পুকানের জন্মদিন ছিল, সেই দিন তো আমরা যেতেই পারিনি। তার পরের দিনে আমরা সবাই মিলে গেছিলাম। তো এইখানে পুজো প্রথমবার যখন আমি দেখি, মানে কি বলবো, এতটাই আনন্দ পেয়েছিলাম, এতটাই খুশি হয়ে গেছিলাম যে এরকমভাবে কোথায় বিশ্বকর্মা পুজো হয়, কোথাও তো হয় না। আমাদের ওখানে তো এমনি মানে প্রতিটা কারখানাতে হয় দেখেছি, কিন্তু এইভাবে প্যান্ডেল করে এত সুন্দরভাবে, মানে কি বলবো। আর এইটা রতন টাটার মানে ইয়াদাসকে মানে টার্গেট করে এই জিনিসটা মানে করা হয়েছিল। আর এখানে করেছিল ভূতের রাজা দিলেও বর। তো প্রথমবার যখন দেখি বন্ধুরা, আমরাও খুব খুশি হয়ে গেছিলাম, কারণ এত সুন্দরভাবে হয় না কোথাও। এখানে প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়। আমি বিগত 5-6 বছর এখানে ঠাকুর দেখতে গেছি। আর আমার বাড়িও এখানেই, বেগমপুরেই আমার বাড়ি। আমার বাড়ি থেকে জাস্ট 15-20 মিনিট লাগে যেতে, তাও হয়তো লাগবে না। তো যাই হোক, এবারে আমার মা এসেছিলো, বোন এসেছিলো, সবাইকে নিয়ে পোকানের জন্মদিনের পরের দিন মানে 9ই জানুয়ারি আমরা গেছিলাম দেখতে। তো মাও তো দেখে আশ্চর্য হয়ে গেছে, হ্যাঁ দুর্গা পুজোর মতো হচ্ছে, এত সুন্দর করে প্যান্ডেল। আমার মাও তো দেখে খুব খুশি হয়ে গেছিলো, কারণ প্রথমবার দেখার এক্সপিরিয়েন্সটা তো আলাদা না। আমি প্রথমবার দেখেছিলাম, আমারও খুব ভালো লেগেছিলো। তো আমার মায়েদেরও ভালো লেগেছিলো, বোনেদেরও ভালো লেগেছিলো। বোন যদিও এর আগের বছর একবার এসে দেখে গেছিলো, মায়ের এই প্রথম বছরই দেখা। তো যেহেতু নাতির জন্মদিন ছিল, তো যার জন্য দেখা হয়েও গেল পরের দিন। মানে ছিল থাকবে নাই বলছিল, আমি জোর করে রেখে দিয়েছিলাম, না চলো এই মেলাটা দেখতে নিয়ে যাবো, এই ঠাকুরটা দেখতে নিয়ে যাবো তোমাকে। তো এখানে দেখো বন্ধুরা, কি সুন্দর দাদাগিরি করেছে, তোমরা দেখলে আশ্চর্য হয়ে যাবে, এত সুন্দর করেছিল। দেখো, মনে হচ্ছিলো কি দাদাগিরির মঞ্চে ঢুকছি আমরা, সত্যি দেখো না। তো বন্ধুরা, আর একটা কথা না বললেই নয়, মানে হচ্ছে আমাদের ওখানে হয় আক্ষিক দিনে ঘুড়ি ওড়ানো, আর এখানে হয় এই বিশ্বকর্মা পুজোর দিনে। আর কোথাও কোথাও সরস্বতী পুজোর দিনেও হয়, কোথাও কোথাও 25 ডিসেম্বরে হয়, কিন্তু এখানে এই বিশ্বকর্মা পুজোর দিনে হয়। সকাল থেকে এত ঘুড়ি ওড়ে, কী বলবো তোমাদের, মনে হবে কি হাতে করেই তোমরা ঘুড়িগুলো পেয়ে যাবে। এখানে একটা বিশ্বকর্মা মাঠ আছে, সেই মাঠেতে মানে প্রচণ্ড ঘুড়ি ওড়ে, প্রচুর ঘুড়ি ওড়ে, মানে এত ঘুড়ি ওড়ে। এবছর আমি যেতে পারিনি, তাই ভিডিও তোমাদের সাথে দিতে পারিনি, কারণ কোয়ানের জন্মদিন ছিল সেদিনকে। তো নেক্সট বছর আমি যখন যাব অবশ্যই ভিডিও দেবো। আর এইগুলো ছিল লাইটিংয়ের কাজ, মানে লাইটিংয়ের কাজগুলো এখানে খুব সুন্দর সুন্দর করেছিল। প্রতি বছরই সুন্দর সুন্দর লাইটিংয়ের কাজ করে, এবছরও ভালো করেছিল। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো, আমাদের এখানকার তাঁত পুজো কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে আমরা কিছু ফটো তুলে নিয়েছিলাম, তো সেগুলোও শেয়ার করলাম। তো টাটা বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।